গিয়েছিলাম খুবই ভাইরাল রোড সাইড কিচেনে। ওয়ারিতে রোড সাইড কিচেনের নতুন একটা ব্রাঞ্চ দেয় এবং এই ব্রাঞ্চটার উদ্বোধন করতে এসেছিলেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণি আসার পর থেকে এই রেস্টুরেন্টের হাইপ অনেক বেশি। এই রেস্টুরেন্টে এত বেশি রাশ যে আমরা ২ দিন গিয়ে ফেরত এসেছি। বসতে জায়গা পাই নাই বিধায়। ওদের কিন্তু রুফটপও আছে। এই যে রুফটপের একটু হালকা ভিউ। রুফটপ থাকা সত্ত্বেও এখানে আসলে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব বেশি না। জায়গাটা আসলে অনেক বড় না। যার কারণে বর্তমানে যে হাইপ চলছে বা রাশ চলছে এটা তারা আসলে সিটিংয়ের ক্ষেত্রে যথেষ্ট মানুষকে বসাতে পারছেন না। আচ্ছা, আপনারা যদি যান আমি সাজেস্ট করব যে একটু কিছুদিন পরে যান অথবা ছুটির দিনগুলো এভয়েড করেন। না হলে কিন্তু বসতে আপনাদের কষ্ট হওয়ার কথা। যেহেতু রাশটা বর্তমানে খুব বেশি। নতুনভাবে খুলেছে আবার একটা ফেমাস সেলিব্রিটি এটা উদ্বোধন করেছে। এজন্য এখন হাইপটা অনেক বেশি। যাই হোক আমরা খাবার নেই। ওদের প্রত্যেকটা প্ল্যাটারই হচ্ছে মোটামুটি ৳৪৫০ র আশেপাশে। আমরা ৳৪৫০ র প্ল্যাটারগুলো নিয়েছিলাম। থাই স্যুপ দেখতে পাচ্ছেন। চিকেনের পরিমাণ সামান্য টু বি অনেস্ট। টেক্সচারটা মোটামুটি একটা ক্যাফেতে থাই স্যুপ যেরকম হয় অনেকটা সেরকম। আহামরি না, এভারেজ একদম এভারেজ টেস্ট লেগেছে। এর পাশাপাশি আমরা আরও কয়েক ধরনের প্ল্যাটার অর্ডার করি। এখানে দেখছেন যে বাল্টি প্ল্যাটার, চিকেন চিলি দেওয়া আছে। তার পাশাপাশি আরেক ধরনের চিকেন কারি আছে, কোলস্ল আছে, ফ্রাইড রাইস, সাথে গ্রিল চিকেন বা কাবাবের মতো যে চিকেনগুলো আছে। এইটার পাশাপাশি আমরা আরও কয়েক ধরনের প্ল্যাটার অর্ডার করি। ওদের একটা প্ল্যাটার আছে যেখানে হচ্ছে চিকেনের উপর তারা চিজ দিয়েছে এবং এর সাথে ছিল ২টা স্প্রিং রোল, ২টা অন্থন, চিকেন চিলি, চিকেন কারি এবং উপরে রাইসের উপর একটা ডিম পোচ করে দিয়েছিল। একদম সেম প্ল্যাটার আরেকটা নিয়েছিলাম যেটার মধ্যে চিকেনের উপর যে চিজ দেওয়া অপশনটা আছে সেটার পরিবর্তে তারা শ্রিম্প ভেজে দিয়েছিলেন ৪ পিস। বাকি সব কিছুই সেম ছিল। খাবারের টেস্টের দিকে আসি। ফ্রাইড রাইসটা আমি একটু মুখে নেই। ফ্রাইড রাইসটা ভালো কিন্তু টেস্ট ওয়াইজ এটা অ্যাভারেজ। এটা এমন না যে খুব টেস্টি ফ্রাইড রাইস অথবা বাজে ফ্রাইড রাইস। একদম অ্যাভারেজ ফ্রাইড রাইস। এখানে এসে মোটামুটি চিকেন চিলি যেটা খেলাম সেটা আমার কাছে পছন্দ হলো না কারণ চিকেনটা খুব শক্ত ছিল। চিকেন চিলিটার পাশাপাশি আরেকটা চিকেন কারিও তারা দিয়েছিল। ওই চিকেন কারিটা আবার আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি চিকেন কারিটা রাইস দিয়ে খেয়েছি। চিকেন কারিতে আবার আপনার ক্যাপসিকাম তারা ইউজ করেছিলেন। পেঁয়াজ, ক্যাপসিকাম। এইটার সাথে যখন আমি মুখে দেই, তখন আবার আমার কাছে জিনিসটা ভালোই লাগছে, খারাপ লাগে নাই। কিন্তু চিকেন চিলি যেটা, সেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। ওটার টেস্ট আমার কাছে ভালো লাগে নাই। লবণ কম ছিল। তার পাশাপাশি চিকেনগুলো শক্ত ছিল। এর পাশাপাশি স্প্রিং রোল ট্রাই করি। স্প্রিং রোলটা বেসিক স্প্রিং রোল বিভিন্ন বুফেতে যেরকম দেয় অনেকটা সেরকম। সামান্য সবজি ছিল ভিতরে, ক্রিসপি ছিল। সস তারা দিয়েছিল যে মেয়োনিজ সেটা দিয়ে চুবিয়ে খেতে খারাপ লাগছিল না। তারা অন্থনও দিয়েছিল। অন্থনের ভিতরে আসলে তেমন কি থাকবে বাট ওপরে ক্রিসপি ছিল যেটা একটা ক্রিসপি টেক্সচার দিচ্ছে। এই যে বাল্টি প্ল্যাটার এটা আমি মনে করি আমি বেস্ট প্ল্যাটার এখানে যদি আপনারা আসেন তাহলে এই প্ল্যাটারটাই নেবেন। তার একটা কারণ হচ্ছে চিকেনটা। আমি তো সব কিছুই ট্রাই করলাম এখানে। বিভিন্ন ধরনের প্ল্যাটার নিলাম। স্যুপ ট্রাই করলাম, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন। তো আমার কাছে যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে একমাত্র এই চিকেনটা। এই চিকেনটা একদম টাকা উসুল। একদম মনে হচ্ছে কাবাব খাচ্ছিলাম। এত সুন্দর করে ম্যারিনেট করা ছিল, সুন্দর সফট ছিল। মানে এটাই আমার কাছে সব কিছু খেতে অ্যাভারেজ লেগেছে শুধু এই চিকেনটা বাদে। আমি যদি বলি দুর্দান্ত কোনো কিছু আছে এখানে শুধু বলবো এই চিকেনটা আছে। সো আপনারা যদি এখানে আসেন এই চিকেনটা অবশ্যই ট্রাই করবেন। অন্য কোনো প্ল্যাটার সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে তেমন একটা সাজেশন দিতে পারছি না। এর পাশাপাশি যে চিকেন চিজটা আমি ট্রাই করেছিলাম সেম জিনিস তার উপর তারা একটু চিজ দিয়ে দিয়েছে, মেল্ট করে ফেলেছে আর কি। তবে যখন একসাথে খাচ্ছি এটা খারাপ লাগে না। বাট আপনার কাবাবের ফ্লেভার একটু ঝাল মশলা ওটাই বেশি ভালো লাগার কথা ফ্রাইড রাইসের সাথে। তারপরও আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ফেভারিট খাবার কি? এখানে আপনারা এর আগে খেয়েছেন কিনা বা আপনারা আবার খেতে যাবেন কিনা? আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ আপনারা আমাদের ভিডিও দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ।